আজকে আমরা আলোচনা করব 15তম দিনের ওয়েল্ডিং পজিশন, যেটা হচ্ছে ফ্ল্যাট পজিশন। ফ্ল্যাট পজিশনের মধ্যে যে 1G এবং হচ্ছে 1F যে পজিশনটাই আছে, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো 1G সিম্পলি যেটা হচ্ছে সমতল ভাবে যে ওয়েল্ডিংটা করা হয় বা হচ্ছে দুইটি ওয়ার্ক পিসের মধ্যে জয়েন করা হয়, তাকে হচ্ছে 1G বলে। আর ফ্ল্যাট পজিশনে 1F বলতে হচ্ছে আমরা যদি ভার্টিক্যাল এবং হরিজন্টালি একটি প্লেট বা হচ্ছে টি জয়েন্ট করতে চাই, তার যে টি জয়েন্ট হওয়ার বা টি জয়েন্ট করার আগে যে ওয়েল্ডিং পজিশনটা আছে বা ইলেকট্রোড পজিশনটা যে আছে, সেটার যে এক্সিস বা হচ্ছে কর্নার জয়েন্টের করতে হয়, সেটাকে হচ্ছে 1F বলেছে। হচ্ছে 1F জয়েন্টের অ্যাক্সিস, দুইটি ওয়ার্ক পিস টি জয়েন্টের মতো করে আছে, সেখানে বিল্ডিং জয়েন করা হবে। সেই জয়েন্টটিকে হচ্ছে যে অ্যাক্সিস বরাবর, সেই অ্যাক্সিস বরাবর থেকে 1F বলেছে। 1G এবং 1F এর মধ্যে পার্থক্য, কোড, অর্থ এবং ব্যবহার। 1G ফ্ল্যাট গ্রুপ ওয়েল্ডিং, যেটা হচ্ছে ভি গ্রুপ এবং হচ্ছে বার জয়েন্টে ব্যবহার করা হয়। 1F যেটা হচ্ছে ফ্ল্যাট ফিলেট ওয়েল্ডিং, টি, ল্যাব বা হচ্ছে কর্নার জয়েন্টে 1F জয়েন্টটি ব্যবহার করা হয়। ওয়েল্ডিং পজিশন কি বা ফ্ল্যাট ওয়েল্ডিং পজিশন কাকে বলে? ফ্ল্যাট পজিশন হলো সবচেয়ে সহজ ও সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়েল্ডিং পজিশন, যেখানে জয়েন্ট উপরের দিকে থাকে, গ্র্যাভিটির সাহায্যে মল্টেন মেটাল বা ওয়েল্ড পোল থাকে। নতুন ও অভিজ্ঞ উভয় ওয়েল্ডারের জন্য আদর্শ ফ্ল্যাট ওয়েল্ডিং পজিশন, যেটা হচ্ছে ফ্ল্যাট বা হচ্ছে সমতালিক ভাবে রেখে যে ওয়েল্ডিংটি করা হয়, তাকে হচ্ছে ফ্ল্যাট ওয়েল্ডিং বলে। ব্যবহৃত যন্ত্রপাতি বা ইকুইপমেন্ট: ওয়েল্ডিং মেশিন, SMAW সিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং, বা ইলেকট্রোড বা ফিলার রড, আর্থিং কেবল, হেলমেট, গ্লাভস, অ্যাপ্রন, চিপিং হ্যামার এবং ওয়্যার ব্রাশ। তো ওয়েল্ডিং করার জন্য এই যন্ত্রপাতিগুলি আমাদের প্রয়োজন। ম্যানুফ্যাকচারিং প্রসেসে ধাপে ধাপে যদি স্টেপ ওয়ানে মেটেরিয়ালস প্রিপারেশন যদি আমরা দেখি, তাহলে প্লেট বা মেটাল পরিষ্কার করা, তেল, মরিচা বা হচ্ছে রাস্ট, ধুলো অপসারণ করা, জয়েন্ট এজ প্রিপারেশন, যেটাকে হচ্ছে হলে এখানে হচ্ছে প্লেটকে পরিষ্কার করানো হচ্ছে, বা তেল বা হচ্ছে ধুলো বা মরিচা এগুলোকে রিমুভ করা হচ্ছে ওয়্যার ব্রাশ দিয়ে। এখানে জয়েন্ট এইজ প্রিপারেশন করা হচ্ছে, দুইটি সেই ভি জয়েন্টার মধ্যে ওয়েল্ডিং জয়েন্ট করানো হয় বা জয়েন্ট এইজ প্রিপারেশন বলে। এবং পজিশনিং: কাজের পিস টেবিলের উপর সমতল ভাবে রাখা, প্রপার গ্যাপ এবং এলিসমেন্ট নিশ্চিত করা বা সেন্টার করা, আর্থিং প্লাম ঠিক মতো লাগানো। কাজের পিস, যেই কাজটি আমরা করব, যে ওয়ার্ক পিসটি আমাদের আছে, সেখানে সেই ওয়ার্ক পিসটিকে আমরা হচ্ছে সমতল ভাবে রাখবো। প্রপার গ্যাপ এবং এলিসমেন্ট করা, প্রপার গ্যাপ কতটুকু গ্যাপ হবে বা হচ্ছে কোথায় আমরা জয়েন করব, সেটা হচ্ছে নিশ্চিত করা। আর্থিং প্লাম ঠিক মতো লাগানো, যে ওই আর্থিং প্লাম আমাদের আহ ঠিকঠাক না থাকে, তাহলে আমাদের স্লাক্স স্প্রেডার হবে বা আন্ডারকাট হবে, পোরোসিটি হবে। এই প্রবলেমগুলো আর্থিং প্লাম্পের জন্য আসতে পারে। স্টেপ 3, মেশিন সেটিং: কারেন্ট এবং ভোল্টেজ সেট করা ইলেকট্রোড অনুসারে, পোলারিটি নির্বাচন, এসি এবং ডিসি প্লাস বা ডিসি মাইনাস। এখানে মেশিন সেটিংটি আমাদের করা দরকার ওয়েল্ডিং করার আগে। ওয়েল্ডিং অপারেশন: ইলেকট্রোড অ্যাঙ্গেল 1G পজিশনে আমরা 90 ডিগ্রি, স্লাইডিং ড্রাগ অ্যাঙ্গেলে আমরা করব। 1F 45 ডিগ্রি টু 60 ডিগ্রিতে আমরা হচ্ছে 1F বা ফ্ল্যাট পজিশনিং ওয়েল্ডিং করব। স্ট্যাবেল স্পিড আমাদের মাঝারি রাখতে হবে। বেশি স্পিড হলে আমাদের হচ্ছে পেনিট্রেশন হবে না, এবং কম স্পিড হলে যেখানে ওয়েল্ডিং জয়েন হবে সেটি মোটা হয়ে যাবে, ডায়ামিটারের সমান। যদি আমাদের ইলেকট্রোড 2.5 হয়, তাহলে ওয়েল্ডিং ডায়ামিটারও আমাদের হচ্ছে 2.5, এটাকে হচ্ছে আর্ক লেন্থ বলে। ইলেকট্রোড অ্যাঙ্গেল: যদি 1G-র ক্ষেত্রে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা হচ্ছে ওয়েল্ডিং করব, এবং যদি 1F এর পজিশনে আমরা 45 টু 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ওয়েল্ডিং করব। স্লাগস রিমুভ এবং ক্লিনিং: প্রতিটি পাশের পর স্লাগস পরিষ্কার বা ফাইনাল ওয়েল বেড ব্রাশিং। গুরুত্বপূর্ণ টেকনিক্যাল টিপস: ওভারহিটিং এড়াতে সঠিক কারেন্ট ব্যবহার, স্টাডি হ্যান্ড মুভমেন্ট রাখুন, বিট উইথ সমান রাখার চেষ্টা করুন, ফিল করতে ভুলবেন না। সাধারণ ত্রুটি ও সমাধান: ত্রুটি, কারণ ও সমাধান। পোরোসিটি হলে
পোরোসিটি হওয়ার কারণ হচ্ছে ময়লা বা আর্দ্রতা। সমাধান হচ্ছে প্রপার ক্লিনিং। আন্ডারকাট হলে বেশি কারেন্ট। সমাধান হচ্ছে কারেন্ট কম। ত্রুটি ফ্লাক্স ইনক্লুশন যদি হয়, হওয়ার কারণ হচ্ছে ফ্লাক্স পরিষ্কার না করা। সমাধান হচ্ছে প্রতিটি পাশের পর পরিষ্কার করা। যদি আমরা দেখি তাহলে ফ্ল্যাট পজিশনে 1G এবং 1F এর ব্যবহার যদি আমরা দেখি বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন যদি আমরা দেখি, তাহলে হচ্ছে শিপ বিল্ডিং, আর স্টিল স্ট্রাকচার ফেব্রিকেশন, প্রেসার ভেসেল, অটোমোটিভ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে। একা 15 দিনের ওয়েল্ডিং পজিশন, থার্ড পজিশনে 1G এবং 1F নিয়ে আলোচনা করলাম।